প্রশ্ন আমরা অ্যানালাইজ করব, এরপর একটি ফাইনাল সাজেশন তৈরি করব, এরপর হচ্ছে আমরা এই যে ফাইনাল সাজেশন, এই ফাইনাল সাজেশন অনুযায়ী আমরা পড়াশোনা করব। দেখো তারই ধারাবাহিকতা আজকে আমরা জিএসটি 2025-26 সেশনের যেই বাংলা প্রশ্নটা আসছে অথবা গত বছরে সেই প্রশ্নটা অ্যানালাইজ করে টোটাল আমরা 19টি টপিক পেয়েছি। এবং এই 19টা টপিক কোথা থেকে আসছে আমরা একটু দেখি। দেখো প্রতিবারের মতো এইবারও গদ্য অংশ অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েটের যে বাংলা বইয়ের গদ্য অংশটা আছে সেখান থেকে টোটাল মোট হচ্ছে তোমার 9টি প্রশ্ন এসেছে। এই যে গদ্য অংশ এটা তুমি কিভাবে পড়বা, এইটার মূলত হচ্ছে তুমি এখান থেকে লেখক পরিচিতিটা অনেক ভালো পড়বা। লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতিটা এখানে খুব ভালো করে পড়বা। এরপরে হচ্ছে তোমার বাংলার যে মূল গল্পটা আছে এই গল্পটা খুব সুন্দর করে পড়বা। আর তোমাদের এই যে গদ্য থেকে যে প্রশ্নগুলো নিয়ে আসছে বিশেষ করে এই লেখক পরিচিতির যে প্রশ্নটা এমন থাকে যে কোনো একটা কাব্য বা কোনো একটা উপন্যাস দিয়ে বলে হচ্ছে যে এই যেই উপন্যাসটা এই উপন্যাসটা কার, ঠিক আছে? তো এরকম করে প্রশ্ন আসে। গদ্য থেকে তোমরা কি পড়বা সেটা হচ্ছে লেখক পরিচিতিটা খুব ভালোভাবে পড়বা, এরপর হচ্ছে পাঠ পরিচিতি এবং মূল গল্পটা খুব সুন্দরভাবে পড়বা। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে মূল বইটা খুব ভালো মতো যদি পড়ো তাহলে তোমার এমসিকিউতে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে দেখো পদ্য অর্থাৎ তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে বাংলা বই আছে এই বাংলা বইয়ের এখানে যে কবিতা আছে এই কবিতা অংশ থেকে মোট প্রশ্ন আসছে 2025-26 সেশনে 4টি। অর্থাৎ অর্থাৎ আমরা পেলাম কি গদ্য অংশ থেকে পাইলাম হচ্ছে 9টি এবং পদ্য অংশ থেকে পাইছি হচ্ছে আমরা 4টি, অর্থাৎ টোটাল 13টি প্রশ্ন আসছে। এরপর হচ্ছে দেখো নাটক থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে সাহিত্য অংশ, অর্থাৎ সাহিত্য অংশ কোনো একটা কাব্য বা গ্রন্থ বা প্রবন্ধ দিয়ে বলবে যে এই যেই প্রবন্ধ বা এই উপন্যাসটা কার লেখা, এরকম অংশ থেকে 2025-26 সেশনে একটা প্রশ্ন আসছিল। সেটা মনে হয় সম্ভবত আল মাহমুদের একটা ওনার একটা কাব্য বা গ্রন্থ দেওয়া ছিল যে বলছিল যে এটা কার লেখা। হ্যাঁ, এরকম হচ্ছে সাহিত্য অংশ থেকে এসে থাকে প্রশ্ন। আমরা যদি একটু খেয়াল করে দেখি বাংলা প্রথম পত্র থেকে বাংলায় প্রশ্ন আসছে 9/13 এবং 14টা প্রশ্ন আসছে, ঠিক আছে? আর বাকি যে অংশ এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে আসছে। আমরা বাংলা দ্বিতীয় পত্রটা একটু যদি খেয়াল করে দেখি সেখানে আমরা দেখব যে সন্ধি থেকে তো একটা প্রশ্ন আসছে 2টা। তোমরা তো জানো যে সন্ধি বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর হচ্ছে সমাস, সন্ধি সমাস এগুলো নিয়ে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা যেতে পারে। এগুলো নিয়ে থেকে সমাজ থেকে প্রশ্ন আসছে কয়টা? 2টা। এরপর হচ্ছে পদ প্রকরণের এখানে অনেকগুলো টপিক আছে, যেমন তোমার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, তারপর হচ্ছে ক্রিয়া। এখান থেকে আমরা পদ প্রকরণ বলতে এইখানকার যে কটা টপিক আছে এই সবগুলো টপিক মিলিয়ে কয়টি প্রশ্ন আসছে? এখান থেকে মূলত 3টি প্রশ্ন আসছে। এরপর হচ্ছে বাক্য অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, তারপর হচ্ছে যৌগিক বাক্য। এই বাক্য থেকে প্রশ্ন আসছে কয়টা? 1টি, ঠিক আছে? এরপর হচ্ছে উচ্চারণ কোন একটা শব্দের উচ্চারণ আসে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে থাকবা যে কোন একটা শব্দের বফলা মফলা এর উচ্চারণ আছে। এই উচ্চারণ থেকে প্রশ্ন আসছে কয়টা? 1টি। এরপর হচ্ছে শব্দ সম্ভার, অর্থাৎ কোন একটা শব্দ দেওয়া থাকবে, এরপর জিজ্ঞেস করা হবে তোমাদেরকে যে এটা মূলত কোন শব্দ থেকে আগত, যে এটা আরবি শব্দ নাকি পর্তুগিজ শব্দ নাকি তোমার হচ্ছে বাংলা শব্দ, এরকম শব্দ থেকে প্রশ্ন এসে থাকে। সেখান থেকে প্রশ্ন 2025-26 সেশনে প্রশ্ন আসছে কয়টা? 2টা। এরপর হচ্ছে সাধু এবং চলিত ভাষার পার্থক্য। তোমরা জানো যে সাধু এবং চলিত ভাষায় পার্থক্য হয়ে থাকে সর্বনাম এবং ক্রিয়াপদে, অর্থাৎ এইখান থেকে একটা প্রশ্ন আসছিল তোমার 25-26 সেশনে। এরপর হচ্ছে শুদ্ধ বানান শুদ্ধ, এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে 2025-26 সেশনে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে বাক্য
শুদ্ধি, অর্থাৎ কোনো একটা বাক্যে ভুল দেওয়া আছে, সেই বাক্যটা কোন বাক্যটা সঠিক, এই বাক্য যেটা সঠিক সেটা নির্ণয় করতে গেছে, সেখান থেকে একটা প্রশ্ন আসছে 2025-26 সেশনে। এরপর এখানে যেগুলো নিয়ে আসছে এগুলো নিয়ে হচ্ছে মুখস্থ একটা অংশ, যেমন পারিভাষিক শব্দ থেকে আসছে একটা, এক কথায় প্রকাশ থেকে আসছে একটা, বাগধারা থেকে একটা আসছে, প্রতিশব্দ থেকে একটা আসছে। ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে এখানে মূলত 5টা প্রশ্ন আসছে হচ্ছে তোমার মুখস্থ অংশ থেকে। আমি তোমাদেরকে মুখস্থ অংশের এই যে এখানে যে 5টা অংশ আছে, এই 5টা অংশের উপর 5টা ক্লাস দিব। এক ক্লাসে আমরা বিগত সালে বিসিএস প্লাস হচ্ছে বিভিন্ন জব পরীক্ষা এবং ভার্সিটির অন্য ভার্সিটিতে যে সকল প্রশ্ন আসছে একটা ক্লাসের মাধ্যমে, যেমন হচ্ছে পারিভাষিক এক ক্লাসে প্রায় 200-300 শব্দ আমরা দেখব। তারপর এক কথায় প্রকাশ 200-300 প্র্যাকটিস করবে, একটা ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এই যে এইখান থেকে মূলত 5টা অংশ, 5টি প্রশ্ন আসছে মুখস্থ থেকে। এটা তোমরা মুখস্থর জন্য কোন বইটা পড়বা, এটা হচ্ছে এই যে এই বইটা, হ্যাঁ, অভিযাত্রীর এটিএম এর এই একটানা মুখস্থ, এটা খুব পড়ার চেষ্টা করবা। এখন দেখো, এটা তো মূলত অনেক বড় একটা বই, হ্যাঁ, এটা প্রায় 542 পেজের বই। এটা পড়ার এত সময় থাকে না, এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক বলে দেব। সেটা হচ্ছে এই যে দেখো, প্রত্যেকটা টপিকের শেষে, অর্থাৎ এই যে দেখো বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো যদি তুমি ভর্তি পরীক্ষা এবং বিসিএস এর প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, তাহলে হচ্ছে তোমার এই যে এখানে যে সকল দেওয়া আছে, এক কথায় প্রকাশ বা সমর্থক শব্দ, এগুলো নিয়ে মুখস্থ করা লাগবে না। তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি পড়ে থাকো, তাহলেই তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখা যায় কি, আমরা অনেক বেশি শেষ করতে যা হচ্ছে আমাদের মূল টপিক যেগুলো নেই সেগুলো নিয়ে মুখস্থ করতে পারি না। লাস্টে দেখা যায় আমাদের টোটাল যে কটা টপিক আছে এই কটা টপিকে শেষ করতে পারি না। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে প্রতিটা টপিকের শেষে, পারিভাষিক শব্দের শেষে প্রায় 500 দেওয়া আছে। তারপর হচ্ছে এক কথায় প্রকাশের পরে ধরো 300-400 দেওয়া আছে, বাগধারাতে 300-400 দেওয়া আছে। এগুলো যদি তুমি সলভ করো, তাহলে তোমার এগুলো নিয়ে কমন পড়ার সম্ভাবনা প্রায় 100% বলা যেতে পারে। এরপর আমরা আরেকটা যদি দেখি, একটা হচ্ছে শব্দ অলঙ্কার। শব্দ অলঙ্কার বাংলার একটি টপিক, এটা তোমরা হচ্ছে অভিযাত্রী থেকে একটু পড়ে নিবা। এরপর হচ্ছে বাংলা ভাষার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের একদম শুরুর একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসছে একটি। এই মোট টোটাল প্রশ্ন আসছে কয়টি? 35টি। তোমরা জানো যে তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন হয় সেখানে 35 মার্ক আসে বাংলায়, আর হচ্ছে 35 আসে ইংলিশে, আর বাকি যে 30 মার্ক সেটা হয় সাধারণ জ্ঞান থেকে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের বাংলা প্রথম পত্র থেকে আসছে আমাদের 13টি প্রশ্ন। একটু দেখি, আমাদের 12, 13, 14টি আসছে বাংলা প্রথম পত্র থেকে, প্রথম পত্র থেকে, এবং আর এখানে হচ্ছে 5টি আসছে মুখস্থ অংশ, 5টি মুখস্থ অংশ থেকে আসছে 5টি, আর হচ্ছে 19, আর সাহিত্য অংশ থেকে আসছে একটি, টোটাল 20টি প্রশ্ন আসছে হচ্ছে বাংলা প্রথম পত্র এবং মুখস্থ এবং সাহিত্য থেকে টোটাল 20টি, বাকি থাকে হচ্ছে 15টি। এই 15টি প্রশ্ন আসছে বাংলা ব্যাকরণ থেকে। ঠিক আছে, এটা থেকে একটা জিনিস বোঝা যাইতেছে যে 15টা কোশ্চেন বেশি না, তোমাদের অনেক বেশি টপিক পড়ার দরকার নেই। মূলত ধরে ধরে তোমরা হচ্ছে 15টা টপিক, 10 থেকে 15টা টপিক পড়লেই বাংলায় হয়ে যায়। হ্যাঁ, যে তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সন্ধি প্রতি বছর থাকে, তারপর সমাস থাকে, তারপর হচ্ছে তোমার শব্দ সম্বাদ থাকে, উচ্চারণ থাকে, তারপর হচ্ছে এখানে বানান শুদ্ধ, বাক্য শুদ্ধি, এই যে যেই টপিক আছে, এরকম মূলত 10টি টপিকই হচ্ছে 10 থেকে 15 টপিক থেকেই মূলত এই যে বাংলা ব্যাকরণের 15টি প্রশ্ন, 15টি আসতে পারে বা 12টি 17টি এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে। এই অংশটা তোমরা খুব কভার করে ফেলতে পারবা। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা 2024-25 সেশনে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এবং সেখান থেকে আমরা দেখব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এবং সেই টপিকগুলো নিয়ে আমরা আমাদের ফাইনাল সাজেশন করব। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখবে। আর এই প্রশ্ন বিশ্লেষণ যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আমরা এখন 2024-25 সেশনের গুচ্ছের যে বাংলা প্রশ্নটা আসছিল সেটা অ্যানালাইজ করব এবং দেখব এখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। দেখো 2024-25 সেশনে টোটাল 20টি টপিক থেকে হচ্ছে প্রশ্ন এসেছিল। এর মধ্যে হচ্ছে আমরা দেখব হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে কোনগুলো আসছে এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে আমরা যদি একটু খেয়াল করে দেখি। দেখো এখানে প্রথমে আমরা দিয়েছি হচ্ছে গদ্য। গদ্য থেকে বাংলা গদ্য অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে বাংলা প্রথম পত্র বইটা আছে এখান থেকে মূলত 2024-25 সেশনে বি ইউনিটে 4টি প্রশ্ন আসছে। এইবার একটু কম আসছে, অর্থাৎ 24-25 সেশনে বাংলা প্রথম পত্র থেকে গদ্যতে একটু কম আসছে, 25-26 অনেক বেশি আসছিল 9টা। এরপর হচ্ছে দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, পদ্য। পদ্য থেকে অর্থাৎ কবিতা থেকে, কবিতা অংশ থেকেও 4টা প্রশ্ন এসেছে, অর্থাৎ গল্প থেকে আসছে 4টা, কবিতা থেকে আসছে 4টা। আমি তোমাদেরকে বারবার বলে দেই যে এর আগেও বলেছি যে গদ্য অংশটা খুবই ভালো মতো পড়বা, বইটা খুব রিডিং পড়ার চেষ্টা করবা। সেখান থেকে হচ্ছে তোমরা কবি পরিচিতি এবং মূল গল্প এবং পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপর হচ্ছে পদ্য অর্থাৎ কবিতা। কবিতার ক্ষেত্রেও তোমরা সেম কাজটা করবা, মূল কবিতাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং খুব ভালোভাবে পড়বা। বেশিরভাগ কবিতা থেকে প্রশ্ন মূল যে কবিতা আছে এই কবিতা থেকেই হয়ে থাকে। তারপর পাশাপাশি তোমরা হচ্ছে এই কবিতার যেই কবি পরিচিতি আছে, কবি পরিচিতির যেই লেখা আছে বিভিন্ন গল্প, তারপর হচ্ছে তার কাব্যগ্রন্থ উপন্যাসগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপর হচ্ছে পাঠ পরিচিতিটা একটু দেখবা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিকাটা দেখবা, শব্দের অর্থ যেগুলো নিয়ে ওগুলো নিয়ে পড়ার চেষ্টা করবা, ওগুলো নিয়ে মুখস্থ করার চেষ্টা করবা। এরপর নাটক, সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে উপন্যাস, লাল সালু থেকে প্রশ্ন আসছে 1টি। অর্থাৎ টোটাল ফার্স্ট পেপারের যদি আমরা একটু খেয়াল করে দেখি, ফার্স্ট পেপারে এখানে 4টি আর 4টি 8টি, 8 আর 2 10, অর্থাৎ 35 মার্কের মধ্যে 10 মার্ক আসছে বাংলা প্রথম পত্র থেকে, অর্থাৎ প্রথম পত্র থেকে আসছে কয়টি, 10টি প্রশ্ন। এরপরে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে বাংলা দ্বিতীয় পত্র থেকে কত আসছে, আমরা যদি 10 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 25 মার্ক, অর্থাৎ 25 মার্ক আছে বাংলা দ্বিতীয় পত্র থেকে। এখন দ্বিতীয় পত্রের মধ্যে 2টা পার্ট থাকবে, সেটা হচ্ছে তোমার মুখস্থ একটা অংশ এবং মূল ব্যাকরণ যে একটা অংশ, এই 2টা অংশ থাকবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি এইখানে দেখো এই যে উচ্চারণ থেকে 2024-25 সেশনে, অর্থাৎ 24-25 সেশনে যে প্রশ্নটা আসছে বাংলায়, সেখানে 3টি প্রশ্ন আসছে উচ্চারণ থেকে, অর্থাৎ বফলা, মফলা, এই যে জফলার এই সব উচ্চারণ থেকে মোট প্রশ্ন আসছে কয়টি, 3টি। এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে আসছে 1টি। তারপর হচ্ছে নত্যবিধান, সত্যবিধান একটা আছে, এইটা থেকে অর্থাৎ সত্যবিধান থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে ধ্বনির পরিবর্তন বাংলা দ্বিতীয় পত্রের একটি চমৎকার একটা অধ্যায়, চমৎকার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এইখান থেকে মূলত প্রশ্ন আসছে কয়টি, 1টি। এরপর হচ্ছে তোমরা তো দেখতেই আসো যে সমাস থেকে প্রতি বছর প্রশ্ন আসছে। দ্বিরুক্তি থেকেও একটা আসছিল, আমি এখানে লিখিনি। দ্বিরুক্তি থেকে প্রশ্ন আসছে কয়টি, 1টি। এরপর হচ্ছে শুদ্ধ বানান থেকে প্রতি বছর 2-3টা প্রশ্ন আসে, অর্থাৎ তারপরও 2024-25 সেশনে একটা আসছে, গত বছর অর্থাৎ 25-26-এ 2টা আসছে। এরপর হচ্ছে শব্দ সম্ভার, অর্থাৎ শব্দের যে শ্রেণীভাগ, এই শব্দের শ্রেণীভাগের মধ্যে থেকে প্রশ্ন আসছে কয়টি, 2টি। দেখো শব্দের সম্ভার বলতে বোঝায় কি, শব্দের কোন শ্রেণী থেকে আসছে, অর্থাৎ শব্দের বিভিন্ন শ্রেণী হয়ে থাকে, যেমন আমরা বলি পর্তুগিজ শব্দ, তারপর হচ্ছে তোমার আরবি শব্দ, ফরাসি শব্দ, এই শব্দ থেকে মূলত প্রশ্ন আসছে কয়টি, 2টি। এরপর হচ্ছে শব্দার্থ বা প্রতিশব্দ যেগুলো নিয়ে, এই শব্দার্থ বা প্রতিশব্দ থেকে প্রশ্ন আসছে 2টি। এরপর হচ্ছে সর্বনাম, অর্থাৎ পদ প্রকরণের একটা টপিক বলা যেতে পারে, এই পদ প্রকরণ থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে নির্দেশক থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে ভাষার উৎপত্তি, বাংলা ব্যাকরণের শুরুর দিকে দেখবা যে বাংলা ব্যাকরণের একটা অধ্যায় আছে ভাষার উৎপত্তি, সেখান থেকে মূলত প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে অক্ষর, একটা শব্দ দেওয়া থাকে যে এই শব্দের মধ্যে বলে যে এখানে কয়টা অক্ষর আছে, সেই অক্ষর থেকে প্রশ্ন আসছে কয়টি, 2টি। এরপর হচ্ছে মুখস্থ অংশের যে 3টা ছিল বাংলা দ্বিতীয় পত্রে, সেটা কি কি, এখানে দেওয়া আছে সমর্থক শব্দ 1টি এবং বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে 1টি এবং পারিভাষিক শব্দ থেকে আসছে প্রশ্ন 4টি,
অর্থাৎ মুখস্থ পাঠের যে একটা অংশ আমি তোমাদেরকে বলছিলাম প্রথমে, যে আমাদের প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে 10, এখানে হচ্ছে 8টা 2টা 10টা প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে। এরপর হচ্ছে বাকি রয়েছে 25টা প্রশ্নের মধ্যে এখানে হচ্ছে 4টা আসছে মুখস্থ পাঠ থেকে, আর বাকি 21টা যেই প্রশ্ন রয়েছে এই 21টা প্রশ্ন মূলত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে আসছে। আর এই 21টি প্রশ্নের জন্য এখানে কিছু কিছু টপিক দেওয়া আছে, যেমন দেখো এখানে সর্বোচ্চ প্রশ্ন আসছে উচ্চারণ থেকে, তারপর ধ্বনি ও বর্ণ, শব্দবিধান, তারপর হচ্ছে ধ্বনির পরিবর্তন, সমাস, দ্বিরুক্তি, শুদ্ধ বানান, শব্দ সম্ভার বা শব্দ শ্রেণী, তারপর হচ্ছে এখানে আর এখানে শব্দ অথবা প্রতি শব্দে এখানে আরো 2টা যোগ করতে পারো, সেটা হচ্ছে তাহলে আমরা ধরতে পারি 6টা। মুখস্থ পাঠের থেকে টোটাল 6টা অংশ আসে, 6টা প্রশ্ন আসছে। আর গ্রামার এখানে একটা দেখলাম আমরা নির্দেশক, ভাষার উৎপত্তিটা ইসের মধ্যে পড়ে না, অর্থাৎ এখানে আমরা যদি দেখি 1টা 2টা 3টা 4টা 5 6 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9 10, মোটামুটি 10টা টপিক থেকে আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে 35 থেকে 10টা আসছে হচ্ছে তোমার প্রথম পত্র থেকে, এবং 6টা আসছে হচ্ছে তোমাদের হচ্ছে মুখস্থ পাঠের থেকে। আর বাকি যেই 19টা প্রশ্ন রয়েছে এই 19টা প্রশ্ন আসছে মোটামুটি 10টি টপিক থেকে। হ্যাঁ, 10টি টপিক থেকে, গ্রামারের 10টি টপিক থেকে মূলত এই 19টা প্রশ্ন আসছে। আমরা এখানে দেখলাম যে কি প্রশ্ন আসছে, কোন কোন টপিক থেকে আসছে। এরপর হচ্ছে আমরা 23-24 যেই প্রশ্নটা আসছে ওইটা বিশ্লেষণ করব। হ্যালো এভরিওয়ান, দেখো এখন হচ্ছে আমরা 2023-24 সেশনের যে প্রশ্নটা আসছে বাংলা দ্বিতীয় পত্রের গুচ্ছের, সেটার আমরা একটু অ্যানালাইজ করে দেখি। দেখো এখানে মূলত 16টা টপিক থেকে 2022-23 সেশনে প্রশ্ন আসছে। এর মধ্যে বাংলা প্রথম পত্র আছে, বাংলা দ্বিতীয় পত্র আছে এবং মুখস্থ পাঠের একটা অংশ আছে। আমরা এই 3টা পার্ট নিয়ে এখন আলোচনা করব এবং দেখব কোথা থেকে কতটা প্রশ্ন আসছে। চলো দেখি। দেখো বাংলা গদ্য থেকে অর্থাৎ কবিতা থেকে 2022-23 থেকে 23-24 সেশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কয়টি? 8টি প্রশ্ন আসছে। এর আগে আমি তোমাদেরকে বলছি গদ্য সেশন থেকে অর্থাৎ গদ্য পাঠটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এটার জন্য হচ্ছে আমাদের তোমাদেরকে লেখক পরিচিতি এবং হচ্ছে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং গল্পটা খুব ভালোভাবে পড়তে হবে। রিডিং পড়ার উপরে প্রচুর পরিমাণে যোগ দিতে হবে তোমাকে, গল্পটা খুব ভালোভাবে পড়তে হবে, রিডিং এবং বুঝে বুঝে পড়তে হবে এবং কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এটা তোমাকে বুঝতে হবে। এরপর দেখা হয়েছে পদ্য অর্থাৎ কবিতা থেকেও মোটামুটি ভালো একটা মানের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 5টা প্রশ্ন আসছে কবিতা থেকে। কবিতার থেকে প্রশ্ন কমন পেতে হলে প্রচুর পরিমাণে কবিতাটা পড়তে হবে, কবিতা থেকেই প্রশ্ন আসে এক্স্যাক্টলি। আর হচ্ছে তোমার কবিতার যে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি থেকে মূলত প্রশ্ন আসে। আমরা কি করি, আমরা হচ্ছে অনেক বই ফলো করি, যার কারণে হচ্ছে আমাদের প্রশ্নটা তত কমন পড়ে না এবং হচ্ছে গড়বাঁধা নিয়মে পড়ার কারণে আমাদের প্রশ্ন আমরা এলোমেলো করে ফেলি। আমাদের মূল টার্গেট থাকতে হবে বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না। তোমরা যত বেশি বই পড়বা এখান থেকে অর্থাৎ ফার্স্ট পেপার থেকে প্রচুর পরিমাণ যে সকল প্রশ্ন আসবে সেই সকল প্রশ্ন খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। দেখো এরপর হচ্ছে নাটক অর্থাৎ সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসছে 2023-24 সেশনে একটা, এবং উপন্যাস লাল সাজু থেকে প্রশ্ন আসছে 3টা। অর্থাৎ টোটাল যে আমাদের ফার্স্ট পেপারের অংশটা এটা থেকে মূলত 8 5 13 14 আর 3 হচ্ছে 17, অর্থাৎ 17টি প্রশ্ন আসছে হচ্ছে ফার্স্ট পেপার থেকে। আমরা যদি এখানে দেখি 17 থেকে 35 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের এখানে প্রশ্ন থাকে কয়টি? 18টি প্রশ্ন থাকে। ঠিক আছে, এই 18টি প্রশ্নের মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে যদি তুমি দেখো সেটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে আসছে, এগুলো নিয়ে হচ্ছে মুখস্থ পাঠ। আমরা যদি একটু খেয়াল করি এখানে এই 3টা হচ্ছে মুখস্থ পাঠের একটা অংশ বাংলা দ্বিতীয় পত্রের। সেটা কি দেখো, এক কথায় প্রকাশ, এখান থেকে প্রশ্ন আসছে 1টি, এবং সমর্থক শব্দ প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, এখান থেকে প্রশ্ন আসছে 2টি, অর্থাৎ মুখস্থ পাঠ থেকে প্রশ্ন আসছে কয়টি? 4টি। আমরা যদি এই 4টি বাদ দিই তাহলে হচ্ছে থাকে কয়টি প্রশ্ন? 14টি প্রশ্ন। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসছে কয়টি? 23-24 সেশনে 24টি। আমরা দেখা যায় কি আমাদের যে চ্যানেলটা এটা হচ্ছে ছোট, যার কারণে তোমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো না।
কিন্তু আমরা হচ্ছে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ করি কোথা থেকে কোন প্রশ্ন আসে এবং সেই অনুপাতে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। দেখো এইখানে মূলত 14টি প্রশ্ন আসছে। আমরা বাংলায় ভালো করার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বইটারে একদম খেয়ে ফেলি, কিন্তু আমাদেরকে দুইটাই ব্যালেন্স রাখতে হবে। আমাদের ফার্স্ট পেপার থেকে যদি তুমি দেখো, ফার্স্ট পেপার থেকে মূলত কিন্তু 23-24 সেশনে প্রশ্ন অনেক বেশি আসছে, 17টি প্রশ্ন আসছে, এবং মুখস্থ পাঠটা যদি আমরা মিলাই এখানে তাহলে দুইটা মিলে 21 মার্ক চলে আসছে এখানে। আর বাকি থাকে 14 মার্ক। 14 মার্কের জন্য আমাদেরকে অনেক বেশি টপিক পড়া লাগে না, হাতে গোনা কয়েকটি টপিক পড়লে হয়। যেমন এখান থেকে তুমি উচ্চারণ পড়তে পারো, সমাস, তারপর হচ্ছে শব্দভান্ডার, উপসর্গ, বাক্য, শুদ্ধ বাক্য, তারপর হচ্ছে বানান, এগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে প্রত্যেক কয়টা পরীক্ষায় থাকে। আমরা যদি একটু দেখি, দেখো উচ্চারণ থেকে 2022-23 সেশনে আমাদের প্রশ্ন আসছে 2টি। এরপর হচ্ছে সমাস, সমাস প্রত্যেকটা প্রশ্নে 1টি বা 2টি করে প্রশ্ন থাকে। এরপর আমরা যদি আরেকটু লক্ষ্য করি, তারপর হচ্ছে এখানে শব্দভান্ডার, অর্থাৎ শব্দের যে শ্রেণীকরণ। ধরো একটা শব্দ দেওয়া থাকবে, সেখানে তোমাদের এরকম দেওয়া থাকবে যে এই শব্দটা কোন কোন ভাষা থেকে আগত, সেটা আরবি নাকি ফার্সি নাকি তোমার পর্তুগিজ নাকি ইংলিশ, হ্যাঁ এরকম শব্দ দেওয়া থাকবে। এখান থেকে প্রশ্ন আসছে কয়টি, বিগত সালে 2টি। এরপর হচ্ছে উপসর্গ, উপসর্গ থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে শুদ্ধ বাক্য, বাক্যটা 4টা অপশনের মধ্যে 3টা অপশন ভুল দেওয়া থাকবে, একটা বাক্য শুদ্ধ দেওয়া থাকবে, সেটাকে তোমাকে চুজ করতে হবে। এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ, এটা একদম বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়। এরপর হচ্ছে শুদ্ধ বানান, শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসছে 2টি। এরপর হচ্ছে পদ প্রকরণ, পদ প্রকরণের মধ্যে অনেকগুলো টপিক আছে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এই টোটাল টপিকটারে এই সবগুলো টপিক মিলে হচ্ছে পদ প্রকরণ। এখান থেকে প্রশ্ন আসছে কয়টি, 3টি। এরপর হচ্ছে অক্ষর, কোনো একটা শব্দ দেওয়া থাকবে এবং শব্দের মধ্যে থেকে বলবে যে এই শব্দটিতে কতটি অক্ষর আছে, এটা হচ্ছে তোমরা পড়বা। এটা তোমরা যদি অভিযাত্রী বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে। এরপর তোমাদের তো বললামই যে এক কথায় প্রকাশ, এটা মুখস্থ পাঠের একটা অংশ, সমর্থক শব্দ এটাও। তারপর হচ্ছে পারিভাষিক শব্দ, এটাও তোমাদের মুখস্থ পাঠের একটা অংশ। এরপরে আমরা যদি দেখি, এখানে আমরা ক্যালকুলেশন করে তোমাদের দেখালাম যে আমাদের মেইন ফোকাস করতে হবে কিসে। ফার্স্ট পেপারে আসছে আমাদের টোটাল এখান থেকে 17টি, আর হচ্ছে মুখস্থ পাঠের থেকে আসছে 4টি। হ্যাঁ, 4টি যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের টোটাল 21টি। 21টি প্রশ্ন যদি তুমি 100-এ 21-এর মধ্যে তুমি যদি অলমোস্ট 18+ পাও এখান থেকে, এবং তুমি যদি 14 মার্ক রয়েছে, এই 14 মার্ক থেকে তুমি যদি অনেক বেশি ফোকাস না করে তুমি হাতে গোনা 10 থেকে 15টা টপিক পড়ো, তাহলে কিন্তু এই 14টা টপিক তোমার আয়ত্তে চলে আসে। এখান থেকে 14টার মধ্যে তুমি অলমোস্ট তখন দেখা যাবে 10 পেয়ে যাবে। তখন 18 আর 10 28, 28 যদি তুমি পাও, 28 বা 30, 30 এটা কিন্তু হিউজ মার্ক। হ্যাঁ, 35-এর মধ্যে যদি কেউ 28 বা 30 পায়, তাহলে এটা হচ্ছে ভালো, আমি বলবো না এটা হচ্ছে ভালো রেজাল্ট হতে পারে না। কারণ হচ্ছে 35-এর মধ্যে 30 পাওয়াটা অনেক টাফ। হ্যাঁ, এটা তুমি যদি একটু গুছিয়ে পড়ো, তাহলে তুমি এই 30 ওঠা তোমার জন্য ইজি হয়ে যাবে, যদি তুমি টেকনিক ফলো করে পড়াশোনা করো। তুমি যদি একাধারে সবগুলানি টপিক পড়ো, সেক্ষেত্রে তোমার দেখা যাবে কি সময় নষ্ট হবে এবং পরিশ্রমগুলানি ব্যর্থ যাবে। এই যে পাবলিক পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে তুমি যদি ভালো করতে চাও, আগাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু কৌশলী হতে হবে। ঠিক আছে, এই কৌশল অবলম্বন করে যদি তুমি পড়াশোনা করো, সেক্ষেত্রে তুমি আগাইতে পারবা। এরপর হচ্ছে আমরা 2022 সেশনে যে প্রশ্নটা আছে সেটা অ্যানালাইজ করব। এরপর হচ্ছে আমরা ফাইনালি এই বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোন কোন টপিক পড়তে হবে সেটার একটা সাজেশন তৈরি করব। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা 2022 সেশনে বি ইউনিটে যে গুচ্ছ বি ইউনিটে যে প্রশ্নটা আসছে সেটা এখন দেখব। দেখো 2022 সালে বেশি না, মাত্র 11টা টপিক থেকে প্রশ্ন আসছে কয়টি, 35টি। তোমরা ইতিমধ্যে জানো যে গুচ্ছর বাংলাতে 35 মার্ক থাকে টোটাল। এখানে 3টা পার্ট থাকে, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এবং দ্বিতীয় পত্রের একটা পার্ট হচ্ছে মুখস্থ যে পার্টটা, এটা। দেখো এই যে 2022 সালে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, আমরা যদি দেখি সেটা হচ্ছে প্রথম পত্রে। আমরা যদি একটু দেখি, দেখো গদ্য, গদ্য অংশ থেকে 2022-23 সেশনে প্রশ্ন আসছে টোটাল 10টি, এবং পদ্য অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন আসছে তোমার 9টি। তাহলে হচ্ছে 19টি। নাটক থেকে প্রশ্ন আসছে তোমার সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসছে হচ্ছে 3টি, এবং
লাল সালু যে উপন্যাসটা আছে, উপন্যাস থেকে প্রশ্ন আসছে কয়টি? 4টি। অর্থাৎ আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, 19 আর 4 হচ্ছে তোমার 22 আর হচ্ছে 4 26, টোটাল 26টি প্রশ্ন 2022-23 সেশনে বাংলা প্রথম পত্র থেকে আসছে। এবং মুখস্থ পাঠ যদি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে দেখব এই যে এখানে সমর্থক শব্দ আসছে একটি এবং পারিভাষিক শব্দ আসছে একটি, এই দুইটি, অর্থাৎ এই দুইটা অংশ থেকেই টোটাল 28টা প্রশ্ন আসছে। এর বাকি থাকে 60টি। এই 60টি প্রশ্ন আসছে 2022 সালে তোমার রয়েছে ব্যাকরণ থেকে। হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, অনেক সময় দেখা যায় কোনো কোনো সালে বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন কম দেয়, আবার অনেক সময় দেখা যায় বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন কম দেয়। এরকম ব্যালেন্স করেই হচ্ছে প্রশ্ন হয়। আমরা যদি একটু দেখি 2022-23 সেশনে কোন কোন টপিক থেকে হচ্ছে তোমার কি প্রশ্ন আসছে, ব্যাকরণের প্রশ্নগুলো নিয়ে আসছে, সেটা যদি আমরা একটু খেয়াল করি সেখানে আমরা দেখব যে সমাস থেকে একটা প্রশ্ন আসছে, শুদ্ধ বাক্য থেকে একটা প্রশ্ন আসছে, উচ্চারণ থেকে প্রশ্ন আসছে 2টি এবং শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসছে 2টি এবং উপসর্গ থেকে প্রশ্ন আসছে 1টি। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি এইখানে টোটাল 4টি টপিক আর এই একটা টপিক 5টি, অর্থাৎ 5টা টপিক থেকে মূলত 60টি মার্ক আসছে। হ্যাঁ, তোমাদের 7টি মার্ক, যে 7 মার্ক রয়েছে গ্রামারে 2022-23 সেশনে, সেখান থেকে 5টা টপিক থেকে 7 মার্ক দেওয়া হয়েছে। তো যদি আমরা এটা কল্পনা করি, দেখো এই 5টা টপিকে কিন্তু গুরুত্বপূর্ণ, এই 5টা টপিকেই ঘুরে ফিরেই আসতেছে। হ্যাঁ, যদি আমরা সবকটা পরীক্ষার মধ্যে উচ্চারণ পেয়েছি, বানান পেয়েছি, শুদ্ধ বাক্য পেয়েছি, এরপর হচ্ছে সমাস, এই সমাজ, তারপর উপসর্গটা অনেক সময় আসে আবার অনেক সময় আসে না, তবে গুরুত্বপূর্ণ উপসর্গ। হ্যালো এভরিওয়ান, আমাদের 2021-22 সেশনের প্রশ্ন আমরা এখন অ্যানালাইজ করব। ইতিমধ্যে আমরা 4 বছরের প্রশ্ন অ্যানালাইজ করেছি। আমি তোমাদেরকে বলছিলাম যে গুচ্ছের বি ইউনিটের যেই বাংলার একটা পার্ট আছে 35 মার্কের, এটা আমরা 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করব। আজকে আমরা 2021 এবং 22-এর যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা অ্যানালাইজ করবে এবং আমরা দেখব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে 35 মার্কের জন্য টোটাল 17টা টপিক থেকে হচ্ছে প্রশ্ন আসছে। এর মধ্যে বাংলা প্রথম পত্র এবং হচ্ছে তোমার নাটক, উপন্যাস এবং বাংলা দ্বিতীয় পত্র এবং মুখস্থ পাঠের থেকে টোটাল 35 মার্ক আসছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে কোন কোন টপিক থেকে যদি বাংলা প্রথম পত্রের প্রশ্ন আসছে। দেখো গদ্য অংশ, অর্থাৎ যে গল্প আছে তোমাদের ইন্টারমিডিয়েটের প্রথম পত্রের বইয়ে, সেই গল্প থেকে মোটামুটি 9টি প্রশ্ন আসছে। এরপর হচ্ছে আমরা যদি আর একটু দেখি সেটা হচ্ছে কবিতা পদ্য অংশ থেকে প্রশ্ন আসছে 7টি। এরপর হচ্ছে নাটক সিরাজউদ্দৌলা, এই নাটক সিরাজউদ্দৌলা নাটক থেকে আসছে প্রশ্ন 1টি এবং উপন্যাস থেকে প্রশ্ন আসছে 3টি। এখানে আমরা দেখব যে প্রথম পত্র প্রশ্ন থেকে প্রশ্ন আসছে কয়টি? 16 আর 3 হচ্ছে 4 হচ্ছে 20, অর্থাৎ টোটাল ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে তোমাদের 2021-22 সেশনে প্রশ্ন আসছে 20টি। এরপর হচ্ছে অর্থাৎ 4টা টপিক থেকেই, অর্থাৎ 17টা টপিকের মধ্যে 4টা টপিক থেকে হচ্ছে 20 মার্ক চলে আসছে। এরপর হচ্ছে আমরা যদি একটু দেখি আমাদের এখানে গ্রামার যে অংশটা, অর্থাৎ ব্যাকরণের পার্ট যেটা আছে সেটা যদি আমরা একটু দেখি, খেয়াল করি, দেখো সমাস থেকে প্রশ্ন আছে একটা, উপসর্গ থেকে প্রশ্ন আসছে একটা, তারপর সত্যবিধান, অর্থাৎ সত্যবিধান থেকে প্রশ্ন আসছে একটা, ধ্বনি থেকে প্রশ্ন আসছে একটা, বিরক্তি থেকে প্রশ্ন আসছে একটি। এরপর হচ্ছে বাকযন্ত্র, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় যেটা, সেটাই হচ্ছে বাকযন্ত্রের থেকে প্রশ্ন আসছে একটা, তারিখবাচক শব্দ থেকে প্রশ্ন আসছে একটা, এরপর হচ্ছে বিভক্তি থেকে প্রশ্ন আসছে একটা, এরপর হচ্ছে উচ্চারণ থেকে প্রশ্ন আসছে একটা। এই যে টোটাল, অর্থাৎ এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে 4টা, এখানে আছে 4টা, এই 4টা টপিক থেকে টোটাল প্রশ্ন আসছে হচ্ছে 8টি। 8টি প্রশ্ন আসছে হচ্ছে তোমার গ্রামার থেকে। 2021-22 সেশনে গ্রামার থেকে প্রশ্ন আসছে কয়টি? 8টি। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার সমর্থক শব্দ আছে 2টা আসছে। এই বাকি যে প্রশ্নগুলোতে আসছে সেগুলো হচ্ছে পারিভাষিক থেকে প্রশ্ন 2021-22 সেশনে প্রশ্ন আসছে 1টি, বাগধারা থেকে আসছে 1টি এবং এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে 2টি এবং সমার্থক শব্দ থেকে 2021-22 সেশনে প্রশ্ন আসছে 2টি। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করে দেখি 2021-22 সেশনে 20টি আসছে প্রথম পত্র থেকে এবং 8টি আসছে দ্বিতীয় পত্র থেকে। বাকি যেই 7টি প্রশ্ন, এই 7টা প্রশ্ন মূলত
6টা বা 7টা প্রশ্ন আসছে মুখস্থ পাঠের থেকে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে আমাদের মূলত ফার্স্ট পেপার থেকেই প্রশ্ন আসে বেশি, এরপর হচ্ছে সেকেন্ড পেপারের কিছু অংশ, সেকেন্ড পেপারের 8 থেকে 10টা টপিক থেকেই প্রশ্ন বেশি আসে। এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে মুখস্থ পাঠ। মুখস্থ পাঠের জন্য আমি তোমাদেরকে বলবো বিগত সালের যেই প্রশ্নগুলো নিয়ে আসছে তোমাদের, অর্থাৎ বিসিএস, তারপর হচ্ছে তোমার তোমাদের বিভিন্ন ভার্সিটির পরীক্ষা, ওই পরীক্ষার প্রশ্নগুলো তোমরা সলভ করলে তোমরা এই যে মুখস্থ যে অংশটা এটা তোমরা কমপ্লিট করতে পারবা। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে এইখান থেকে যে সকল টপিক ইম্পর্টেন্ট সেই টপিক নিয়ে হচ্ছে আমরা একটা ফাইনাল সাজেশন তৈরি করব। এইটার পরে যে আমরা যে ভিডিওটা তোমাদেরকে দিব সেই ভিডিওতে তোমরা হচ্ছে আমি তোমাদেরকে ফাইনাল সাজেশন কি দিব, কি কি টপিকের উপর দিব সেটার একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই কোর্সটা তোমাদেরকে এমনভাবে সাজানো হবে যে এই কোর্সের মধ্যে আমরা চেষ্টা করব বাংলা থেকে তোমাদের গুচ্ছর যেই প্রশ্ন আসে এই প্রশ্নটা কিভাবে তোমরা এই প্রশ্ন থেকে সর্বোচ্চ মার্ক তুলতে পারো। আমাদের এই যেই কোর্সটা এটাও মূলত হচ্ছে গুচ্ছের বি ইউনিটকে কেন্দ্র করে, এবং এই যে বাংলা যে প্রশ্ন প্যাটার্নটা তোমাদের 35 মার্কে আসে, আমরা মূলত হচ্ছে প্রশ্ন অ্যানালাইজ করার মানে হচ্ছে এটা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা তোমাদেরকে ধরিয়ে দেওয়া। হ্যাঁ, যদি তুমি একবার ধরতে পারো যে প্রশ্ন কোথা থেকে আসছে তাহলে তুমি নিজে নিজেই প্রশ্ন সলভ করতে পারবে এবং আইডিয়া করতে পারবে কোথা থেকে প্রশ্ন হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এখান থেকে যদি আমরা আর একটু সময় নিয়ে যদি তোমাদের কথা বলি, সেটা হচ্ছে তোমরা বেশি সময় নষ্ট করবা না, সময় নষ্ট করার সময় নেই। তোমরা হচ্ছে তোমাদের বইয়ের দিকে ফোকাস করো, এবং তোমরা যারা বিশেষ করে ঢাবি বা অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে, যেসবের রিটেন আছে, বিশেষ করে এই সব বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা রিটেনে একটু দুর্বল তাদের আমি বলবো যে তাদের সবচেয়ে ভালো অপশন হবে গুচ্ছের মধ্যে যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেগুলো মোটামুটি ভালো। এই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রস্তুতি নাও, সেক্ষেত্রে তোমার রিটেনের রিটেনের জন্য যে সময়টা নষ্ট করতে, সেই সময় যদি তুমি এই যে তোমার যেই বাংলা প্রথম পত্র, তারপর বাংলা অংশ, ইংরেজি অংশ, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশের প্রতি নজর দাও, সেক্ষেত্রে তুমি ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এই কথাটা আমি তোমাদেরকে সবাইকে বলবো না, যাদের ইংলিশের বেসিক দুর্বল বা ইংলিশে তোমরা একটু দুর্বল, যারা ইংলিশে লিখতে পারো না। হ্যাঁ, তোমাদের দেখা যাবে যে ঢাবি যখন তোমরা পরীক্ষা দিবে তখন তোমাদের এরকম হবে যে অল্প কিছু সময় দেওয়া থাকে, সেখানে তোমাদের যে কোনো একটা টপিকের উপর প্যারাগ্রাফ আসে, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং আসে, সেখানে অনেকে দেখা যায় অনেক ভালো রেজাল্ট এ প্লাস পায়, বয়ে রয়েছে 4.80 4.90 এরকম পায়, কিন্তু দেখা যায় তারা আলটিমেটলি ভালো ভার্সিটিতে চান্স পায় না, কারণ হচ্ছে তাদের ইংলিশটা মুখস্থ বেস। হ্যাঁ, যারা মুখস্থ করে এ প্লাস পাইছে তারা কিন্তু কোথাও এই যে রিটেন থাকা যে সকল বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে কিন্তু তারা চান্স পাবে না, কারণ হচ্ছে তাদের মুখস্থ বিদ্যা ভার্সিটির তোমার যে সকল বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে এই সকল বিশ্ববিদ্যালয় এগুলো টিকবে না। হ্যাঁ, তোমরা যদি তোমাদের এখন এটাই তোমাদের বুদ্ধিমানের কাজ হবে, যদি তোমাদের তোমরা যদি ইংলিশটা একটু দুর্বল